স্যার আমরা এখন 9 নাম্বার প্রবলেমটা দেখব। তো 9 কি বলছে আমরা যদি একটু পড়ি, 40 সেন্টিমিটার ফোকাস দূরত্বের একটি অবতল, এই যে অবতল দর্পণের ফোকাস দূরত্ব প্লাস, তাহলে আমরা যেটা পাইলাম অবতল দর্পণের লিখে ফেলি, ফোকাস দূরত্ব আমরা পাইলাম 40 সেন্টিমিটার। আর অবতল যেহেতু অবতল দর্পণের জন্য ফোকাসটা প্লাস হবে, প্লাস থিওরি ক্লাস ভালো করে দেখতে হবে, অবতল দর্পণের ফোকাস প্লাস আর উত্তল দর্পণের ফোকাস মাইনাস। ওকে ফাইন। এরপর বলছে 10 সেন্টিমিটার উচ্চতা, এই যে 10 সেন্টিমিটার উচ্চতা, 10 সেন্টিমিটার এটাই কিন্তু লক্ষ্যবস্তু, এটা 10 সেন্টিমিটার উচ্চতা মানে এল এর মান দেওয়া, কার মান? এল এর মান দেওয়া, এলই হইছে লক্ষ্যবস্তুর উচ্চতা। ঠিক আছে ফাইন, তাহলে আমি একটু লিখি, এল এর মান দেওয়া আছে স্যার, কত দেওয়া আছে স্যার? 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। আমি যদি একটু দেখাই লক্ষ্যবস্তুর উচ্চতাটা কোনটা, আমি একটা স্ক্রিন, এই যে স্যার একটু খেয়াল করে দেখো, এই যে এটা একটা লক্ষ্যবস্তু, এই যে হাইটটা এইটা হইতেছে এল এর মান, এইটা এল এর মান, এই যে লক্ষ্যবস্তু এটাই লক্ষ্যবস্তু, এইটাই ধরো একটা আয়না, এই যে বস্তুটা দিলাম, তাহলে এটা লক্ষ্যবস্তু হইতেছে এতটুকু, এইখানে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য এই যে এই জিনিসটা হইতেছে স্যার কার মান? এল এর মান। ফাইন, তাহলে আমরা এল চিনলাম, এল হইতেছে 10 সেন্টিমিটার। বলছে উচ্চতার একটি বস্তুকে যথাক্রমে খাড়া ভাবে 20 সেন্টিমিটার ও 60 সেন্টিমিটার দূরে রাখছে। একবার দর্পণটা থেকে 20 সেন্টিমিটার আবার 60 সেন্টিমিটার দূরে রাখছে। তাহলে যখন 20 সেন্টিমিটার দূরে রাখছে ইউ এর মান 20, যখন 60 সেন্টিমিটার দূরে রাখছে ইউ এর মান 60। এই যে উচ্চতার একটি বস্তুকে যথাক্রমে খাড়াভাবে 20 সেন্টিমিটার ও 60 সেন্টিমিটার দূরে রাখা হলো। তাহলে মেরু থেকে যখন 20 সেন্টিমিটার দূরে, তার মানে ইউ এর মান 20, আর যখন 60 সেন্টিমিটার দূরে তখন ইউ এর মান 60। এইরকম একটা কথা বইলা ওরা যেটা জানতে চাইছে 60 সেন্টিমিটার দূরের বস্তুর জন্য বিম্বের অবস্থান। তাহলে 60 সেন্টিমিটার দূরের বস্তু মানে ইউ এর মান 60। স্যার 60 সেন্টিমিটার দূরের বস্তু কোথা থেকে? মেরু থেকে। তো 60 সেন্টিমিটার দূরে বস্তু রাখছে মানে ইউ এর মান 60। বলছে 60 সেন্টিমিটার দূরের বস্তুর বিম্বের অবস্থান। তো স্যার বিম্বের, এই যে বিম্বের অবস্থান ভি এর মান হোয়াট? তাহলে স্যার আমরা সূত্র কোনটা? 1/u প্লাস 1/v সমান 1/f। 1/u এর মান কত স্যার? 60। 1/v এর মান আমরা বের করব, যেহেতু জানতে চাইছি যে বিম্বের অবস্থান, আর এফ এর মান কত স্যার? 40। তাহলে 1/v সমান 1/40 মাইনাস 1/60। তাহলে 1/v সমান 1/120। ভি সমান হইতে স্যার 120 সেন্টিমিটার। স্যার আমরা গ নাম্বারটা করলাম, 60 সেন্টিমিটার দূরের বস্তুর জন্য বিম্বের অবস্থান। তো বিম্বের অবস্থান কোথায়? 120 সেন্টিমিটার দূরে আমাদের বিম্ব হবে। ওকে, এবার আমরা ঘ নাম্বারটা করব। তো ঘতে কি বলছে স্যার? উল্লিখিত বস্তুর কোন অবস্থানের জন্য, উল্লিখিত বস্তুর কোন অবস্থানের জন্য, অর্থাৎ 60 সেন্টিমিটারের জন্য নাকি 20 সেন্টিমিটারের জন্য সোজা আর বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যায়। এই জায়গাটা ভালো করে খেয়াল করতে হবে। এই যে সোজা আর বিবর্ধিত, সোজা আর বিবর্ধিত বিম্ব, সোজা আর বিবর্ধিত বিম্ব। স্যার যদি বলতো বাস্তব নাকি অবাস্তব, তাহলে আমরা ভি এর মান বের করতাম, কারণ ভি এর মান প্লাস হইলে বিম্ব হয় বাস্তব, আর ভি এর মান মাইনাস হইলে বিম্ব হয় অবাস্তব। আবার বলি, ভি এর মান প্লাস হইলে বিম্ব হয় বাস্তব, আর ভি এর মান মাইনাস হইলে বিম্ব হয় অবাস্তব। কিন্তু এখানে বাস্তব বা অবাস্তব বলে নাই। যদি বলতো বিম্বটা কি বাস্তব না অবাস্তব, তাহলে ওই যে ইউ এর মান কি করছিলাম, ইউ এর মান কথাগুলো খেয়াল করো, একবার হয়েছে 20 সেন্টিমিটার দূরে, তো 20 সেন্টিমিটার দূরের জন্য ইউ এর মান 20 ধইরা আমরা একটা ভি বের করতাম, ভি এর মান প্লাস হলে বাস্তব মাইনাস হলে অবাস্তব। আবার আবার 60 সেন্টিমিটার, ইউ এর মান 60 সেন্টিমিটার ধইরা একটা ভি বের করতাম, ভি এর মান প্লাস হলে বিম্ব বাস্তব মাইনাস হলে বিম্ব অবাস্তব। কিন্তু স্যার এখানে বলছে সোজা আর বিবর্ধিত, সোজা নাকি বিম্বটা উল্টা, এটা বুঝাইতে গেলে এম এর মান বের করতে হবে। আবার বলতেছি, যখনই প্রশ্নে দেখবা বিম্বটা সোজা নাকি উল্টা, সোজা নাকি উল্টা, এটা বললেই তুমি এম এর মান বের করবা, মনে না থাকলে লিখতে হবে।
বাস্তব না অবাস্তব জানতে চাইছে, কার মান বের করবা? ভি। বিম্ব সোজা না উল্টা, কার মান বের করবা? এম। বিবর্ধিতর হিসাব আসো, এম এর মান 1 আসলে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য বিম্বের দৈর্ঘ্য সমান, দৈর্ঘ্য সমান, উচ্চতা সমান। কিন্তু যদি এম এর মান বেশি হয়, 1 এর বেশি, এম এর মান 1 এর বেশি হইলেই বিম্ব হবে বিবর্ধিত। আশা করি এই কথাগুলো মনে থাকবে। তাহলে আমরা যেটা বুঝলাম, সোজা বা বিবর্ধিত বললে এম এর মান বের করবো। কার মান? এম এর মান। তাহলে 60, বস্তু যখন 60 সেন্টিমিটার দূরে, তাহলে ঘতে ফার্স্টে করি, বস্তু যখন 60 সেন্টিমিটার দূরে। আচ্ছা বস্তু যখন 60 সেন্টিমিটার দূরে, এই বস্তু যখন স্যার 60 সেন্টিমিটার দূরে, তখন এম এর মান আমরা বের করতে পারবো মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ। স্যার 60 সেন্টিমিটারের জন্য কেন করলাম? কারণ 60 সেন্টিমিটারের জন্য ইউ এর মান জানি কত, 60। বস্তু যখন 60 সেন্টিমিটার দূরে তখন ইউ এর মান 60, আর ভি এর মান বের করছি কত, 120। তাহলে এই যে এম এর মান আসতেছে স্যার -2। একটু রাখি, কমেন্টসটা পরে লিখি একবারে। আসো স্যার ঘটা আরেকটা করি, আরেকটা বলতে আমি বুঝাইতেছি। আমরা 60 সেন্টিমিটার মানে লক্ষ্যবস্তু যখন 60 সেন্টিমিটার দূরে ছিল তখন বিবর্ধনটা হইতেছে -2। এইবার তো প্রশ্নে বলছে যে এই যে দেখো, একটা বস্তুকে যথাক্রমে খাড়া 20 সেন্টিমিটার আর 60 সেন্টিমিটার দূরে রাখছে। একবার 60 সেন্টিমিটার দূরে রাখছে মেরু থেকে, একবার 20 সেন্টিমিটার দূরে রাখছে, আগেই বলছি। আমরা এখানে কাজটা করে ফেলছি 60 সেন্টিমিটার দূরের জন্য, এবার 20 সেন্টিমিটার দূরের জন্য কাজ করি। তাহলে বস্তু যখন 20 সেন্টিমিটার দূরে, স্যার এই জায়গাটা একটু করি, বস্তু যখন 20 সেন্টিমিটার দূরে, হ্যাঁ, তাহলে বস্তু যখন 20 সেন্টিমিটার দূরে, তাহলে স্যার 20 সেন্টিমিটার দূরে হইলে 20 সেন্টিমিটার দূরে হইলে আগে কি করব? 20 সেন্টিমিটার দূরে হইলে আগে স্যার আমরা ভি এর মানটা বের করি, 1/u প্লাস 1/v সমান সমান 1/f। স্যার আবার বলতেছি, বস্তু যখন 60 সেন্টিমিটার দূরে তখন এই যে ইউ এর জায়গায় আমরা 60 বসাইছি, এখন ইউ এর জায়গায় বসাবো 20, কারণ একবার বলছে দর্পণ থেকে একবার 20 সেন্টিমিটার দূরে, আরেকবার বলছে 60 সেন্টিমিটার দূরে রাখতে। ঠিক আছে, ওকে। তাহলে স্যার 20 প্লাস 1/v, ভি কত স্যার বের করব, সমান 1/f। ফোকাস দূরত্ব কিন্তু একটা নির্দিষ্ট অঙ্কের জন্য কখনো চেঞ্জ হবে না, অর্থাৎ একটা নির্দিষ্ট দর্পণের ফোকাস দূরত্ব ফিক্সড, একটা নির্দিষ্ট দর্পণের ফোকাস দূরত্ব ফিক্সড। তাহলে এফ এর মান 40 সেন্টিমিটার, এই যে 40 বসাই দিলাম। 1/v সমান 1/40 মাইনাস 1/20। তাহলে 1/v সমান 40 ইনভার্স মাইনাস 20 ইনভার্স মাইনাস 1/40, উল্টাই দিলে যেটা আসে ভি এর মান -40 সেন্টিমিটার। এই ভি এর মান কত স্যার? -40 সেন্টিমিটার। তাহলে আমরা এখান থেকে এম এর মান বের করতে পারবো। এখন এম সমান মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ। তাহলে মাইনাস ভি এর মান কত স্যার? ভি এর মান আবার -40 ডিভাইডেড বাই ইউ। ইউ এর মান এখন কত? 20। এই যে বস্তু যখন 20 সেন্টিমিটার দূরে তখন 20। তাহলে স্যার এম এর ফাইনাল যে মানটা আসলো এটা 2। আচ্ছা, একটা কথা বলছিলাম, এবার আমাদের কমেন্টস করার পালা। স্যার ভালো করে খেয়াল করে দেখো, আমি বলছি এম এর মান 1 হইলে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য আর বিম্বের দৈর্ঘ্য সমান। এম এর মান 1 এর থেকে বেশি হইলেই বিম্ব হবে বিবর্ধিত। এম এর মান 1 থেকে বড়, বিম্ব বিবর্ধিত। এইটাও এম এর মান 1 থেকে বড়, তাহলে বিম্ব বিবর্ধিত। স্যার এখানেও এম এর মান 1 থেকে বড়, তাহলে বিম্ব বিবর্ধিত। আচ্ছা স্যার বিম্ব বিবর্ধিত বড় বুঝলাম, এখন আসো বাকি রয়ে গেছে সোজা না উল্টা। স্যার থিওরির ক্লাস বারবার বলতেছি, ভালো করে দেখতে হবে। ওখানে চিহ্নের প্রথা পড়ানোর সময় আমরা বলছিলাম এম এর মান যদি প্লাস হয়, এম এর মানটা যদি প্লাসের হয় তাহলে বিম্ব হবে সোজা। আমি একটু এখানে লিখি, এম এর মান বের করার পর আমরা যদি দেখি এম এর মান প্লাস হয় তাহলে বিম্ব হবে সোজা। থিওরির ক্লাস, চিহ্নের প্রথা দেখতে হবে। এম এর মান বের করার পর আমরা যদি মাইনাস, তাহলে বিম্ব হবে উল্টো। স্যার এম এর মান প্লাস হলে বিম্ব হবে সোজা, এম এর মান মাইনাস হলে বিম্ব হবে উল্টা। ওকে, আসছে দেখো। তাহলে স্যার
আমাদের দেখো এইখানে আসছে স্যার এম এর মান কিছু নাই মানে কি প্লাস, এম এর মান যেহেতু প্লাস আসছে, এম এর মান স্যার আমি একটু বলছি না, ঠিকই আছে। এই যে এম এর মান যদি প্লাস হয় তাহলে বিম্ব হবে সোজা। স্যার এম এর মান প্লাস আসছে তাহলে বিম্ব কি হবে? বিবর্ধিত আর সোজা। এই যে আমি সোজা লিখলাম। আর এম এর মান মাইনাস আসলে, এই যে এম এর মান যদি মাইনাস আসে, এম এর মান মাইনাস আসে, বিম্ব হবে উল্টা, তাহলে বিম্ব বিবর্ধিত ও উল্টো। আশা করি তাহলে এখানে বলছে কোন অবস্থার জন্য সোজা আর বিবর্ধিত বিম্ব পাওয়া যাবে। এই যে সোজা আর বিবর্ধিত বিম্ব পাওয়া যাবে কোন অবস্থানের জন্য? বস্তু যখন 20 সেন্টিমিটার দূরে থাকে। তাহলে লাস্টে লিখবা 20 সেন্টিমিটার দূরের অবস্থানের জন্য সোজা ও বিবর্ধিত বিম্ব পাওয়া যাবে। তাহলে আরেকবার রিপিট করি, যখন বলবে সোজা আর বিবর্ধিত বিম্ব পাওয়া যাবে কিনা, তখন আমরা এম এর মান বের করব। একবার বের করছি, বস্তু যখন 60 সেন্টিমিটার দূরে ছিল, বস্তু যখন 60 সেন্টিমিটার দূরে ছিল তখন এম এর মান আসছিল -2, আর বস্তু যখন 20 সেন্টিমিটার দূরে তখন এম এর মান আসছে +2। আমরা মুখস্থ করছি এম এর মান 1 থেকে বড় হইলে বিবর্ধিত, তাহলে এটাও বিবর্ধিত, এটাও বিবর্ধিত। আমরা মুখস্থ করছি এম এর মান প্লাস হইলে বিম্ব সোজা হবে। তাহলে দেখো এইখানে এম এর মান তো কিছু নাই, তার মানে প্লাস, তার মানে এম এর মান যেহেতু প্লাস আসছে তাহলে 20 সেন্টিমিটার দূরের জন্য বিম্বটা হবে সোজা। আর মুখস্থ করছি এম এর মান মাইনাস আসলে বিম্বটা উল্টা হবে। আমরা ক্যালকুলেশন করে দেখছি এখানে এম এর মানটা মাইনাস হয়েছে, তাহলে 60 সেন্টিমিটার দূরে রাখলে বিম্বটা হবে উল্টা। এই যে এম এর মান মাইনাস হইলে উল্টা, 60 সেন্টিমিটার দূরের জন্য এম এর মান মাইনাস, তাই বিম্বটা হবে উল্টা। এফ এর মান একটা নির্দিষ্ট দর্পণের জন্য ফিক্সড। তাহলে ইউ এর মান একবার বলছে 20 সেন্টিমিটার, একবার বলছে 60 সেন্টিমিটার। তাহলে 20 সেন্টিমিটারের জন্য একবার আমরা বিবর্ধন বের করছি, 60 সেন্টিমিটারের জন্য একবার বিবর্ধন বের করছি। কেন বিবর্ধন বের করছি? যখনই বলবে সোজা ও বিবর্ধিত কিনা, বিম্ব সোজা না উল্টা, সোজা বিম্ব না উল্টা বিম্ব, তখনই আমরা এম এর মান বের করব। এম এর মান প্লাস হলে বিম্ব হবে সোজা, এম এর মান মাইনাস হলে বিম্ব হবে উল্টা।